25-এ 26-এর ভোটের দামামা আলিপুরদুয়ার দুর্গাপুরের পর দমদমে প্রধানমন্ত্রী মে জুলাইয়ের পর ফের রাজ্যসভার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন। আজ 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সড়ক পথেই যশোর রোড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী তিনি আসবেন। পরে দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রশাসনিক সভা, একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর। পরে বিজেপির জনসভায় নরেন্দ্র মোদী। আর এই ভাষণের পরেই ফের দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ রাঢ়বঙ্গের পর দক্ষিণবঙ্গে চোখ। দক্ষিণবঙ্গে ভোট ব্যাংকে বারবার হতাশ বিজেপি। দক্ষিণবঙ্গের ভোট ব্যাংকে চোখ রেখেই আজ মোদীর সফর। পারাদীপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পারাদীপের কাছে যাব। পারাদীপ, দক্ষিণবঙ্গে সাংগঠনিক ভিত মজবুতে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই তাকিয়ে রয়েছে বঙ্গ বিজেপি। একদমই, দেখো তুমি যদি দেখো তাহলে দেখা যাবে সাম্প্রতিক অতীতে অর্থাৎ মে মাস থেকে আজ আগস্ট মাস, অর্থাৎ মে মাস থেকে আগস্ট মাস, এই 4 মাসের মধ্যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কিন্তু তিনবার বঙ্গ সফরে এলেন। প্রথমবার এসেছিলেন উত্তরবঙ্গে 29শে মে, তারপর 17ই জুলাই দুর্গাপুর এবং আজ 25শে আগস্ট দমদম, অর্থাৎ কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনার দমদম। একদিকে কলকাতাকেও ছুঁয়ে যাচ্ছেন, অন্যদিকে তিনি জেলা কলকাতা লাগোয়া যে জেলা পার্ট সেই পার্টকেও ছুঁয়ে যাচ্ছেন। অর্থাৎ 4 মাসে তিনবার বঙ্গ সফর। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি বিজেপির পক্ষ থেকে সলতে পাকানোর কাজটা শুরু হয়ে গেল? বিজেপির যারা কার্যকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তেমনটাই মনে করছেন। তারা বলছেন উত্তরবঙ্গে তুলনামূলক তাদের গতবার বিধানসভার ফলাফলের নিরিখে তাদের ফলাফল ভালো হয়েছিল, কিন্তু দক্ষিণবঙ্গে তুলনায় সেরকম আশাপ্রদ কোনো ফলাফল ছিল না। তবে কি উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গের পরে নরেন্দ্র মোদী এবার দক্ষিণবঙ্গ থেকে বিধানসভা নির্বাচনে, বাংলার বিধানসভা নির্বাচনে সে সলতে পাকানোর কাজটা শুরু করবেন? তুমি জানো যে রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে একদিকে যেমন বাংলা এবং বাঙালি, সেটা নিয়ে একটা বাঙালি অস্মিতা, সেটা নিয়ে যেমন একদিকের চর্চা চলছে, অন্যদিকে পাশাপাশি এসআইআর অর্থাৎ যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সিস্টেম, সেটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। একদিকে ইন্ডিয়া জোটের শরিক তারা যেমন কাছাকাছি আসছেন এই এসআইআর কে কেন্দ্র করে, অন্যদিকে বাংলার পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন তারা ভিন রাজ্যে বারে বারে হেনস্থা হচ্ছেন, এমন অভিযোগ বা দাবি তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের যারা শাসক পক্ষ তাদের পক্ষ থেকে। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজ কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে বা কলকাতা লাগোয়া যে দমদম সেন্ট্রাল জেলের মাঠ, সেই মাঠ থেকে বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলে। একেবারে পারাদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর আজকের এই সফরের ঠিক আগেই তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা মোদীর। আজ দমদমের রাজনৈতিক সভা মোদীর, তার আগেই হাওয়া গরম সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর তোপ। প্রতিদিনই তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপির উন্নয়নের কর্মসূচির দিকে মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে। পারাদীপ আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপ, একদিকে যেমন বঙ্গ বিজেপি তাকিয়ে রয়েছেন যে আজ প্রধানমন্ত্রী ঠিক সাংগঠনিক ভিত মজবুত করতে তাদের কি বার্তা দেন, কিন্তু আমরা দেখেছি ঠিক তার 24 ঘন্টা আগেই তৃণমূলকে নিশানা, এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। একদমই, দেখো প্রথমে যেটা বলতে হয় যে আমরা দেখেছি এটা তো নরেন্দ্র মোদীর প্রথম সভা নয় বঙ্গ সফরে। বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই এবং তার আগে বছর ঘোরার আগে যে কথা তোমায় বলছিলাম যে 4 মাসে তিনবার বঙ্গ সফরে এলেন এবং আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, রাঢ়বঙ্গের দুর্গাপুরে যে সুরে তিনি বিজেপির কার্যকর্তাদের জন্য যে সুরে তিনি তাদের লাইন বেঁধে দিয়েছিলেন, আজ
কলকাতা লাগোয়া দমদমেও যে সেরকমই একটা ইঙ্গিত থাকবে তা কিন্তু বঙ্গ সফরে নরেন্দ্র মোদী তিনি বঙ্গে পা রাখার আগেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। নিজস্ব এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে একাধারে তিনি যেমন রাজ্যের জন্য একগুচ্ছ মেট্রোর তিনটি নতুন পথের উদ্বোধন করবেন, রেলের বিভিন্ন প্রকল্পের কথা বলবেন, সঙ্গে সঙ্গে তিনি একই সঙ্গে কিন্তু নিশানা করেছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে। এবং এর আগেও আমরা দেখেছি দুর্গাপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বারে বারে তিনি নিশানা করেছেন। তার জবাবই তার ভাষণে, তার বক্তৃতায় বারে বারে ঘুরে ফিরে এসেছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল যারা, সেই শাসক দলের দুর্নীতি, সেখানে চাকরি দুর্নীতির কথা এসেছে, সেখানে নারী সুরক্ষার বিষয় এসেছে এবং আজকে কলকাতা লাগোয়া দমদমে সেন্ট্রাল জেলের মাঠ থেকে তিনি যে আবারও এই বিষয়গুলোকে নিশানা করবেন করে নির্বাচনে, বিধানসভা নির্বাচনের যে সুর বেঁধে দেবেন সে কথা কিন্তু তৃণমূলকে নিশানা মোদীর পাল্টা কটাক্ষ তৃণমূলের। প্রথম কথা, বাংলা অতিথিপরায়ণ, সেখানে মোদীবাবু আসবেন, ভালো, তিনি তার পার্টির কাজ ভালোভাবে করুন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। লোকে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখছেন যে লোকে টিএমসির ওপর রেগে যাচ্ছে আর বিজেপি এত উন্নয়নের কাজ করছে যে সেই জন্য বাংলায় আসতে ওনার আরো ভালো লাগছে। আসলে কি জানেন, আমার মাঝে মাঝে মনে হয় মোদীবাবুরা বাংলার ব্যাপারে একটু অবসেসড। আজ 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া বিমানবন্দর ইয়েলো লাইন উদ্বোধন করবেন, স্প্ল্যানেড শিয়ালদা গ্রিন লাইন এবং রুবি বেলেঘাটা অরেঞ্জ লাইনেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মেট্রো প্রকল্পের উদ্বোধন নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। আব কি বার 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। এই কথাগুলো 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি। বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। প্রধানমন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে, আপনারা জানেন। গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, মেট্রো রেল সমস্ত ব্যবস্থা করে রেখেছে, কানেক্টিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে। কলকাতার মানুষ, গড়িয়ার মানুষ, দক্ষিণ কলকাতার মানুষ সহজেই এয়ারপোর্টে পৌঁছো মাননীয় মুখ্যমন্ত্রী চান। উনি চান যে দক্ষিণ কলকাতার মানুষ ওরকমই বাস ধরে ঝুলতে ঝুলতে যাক, তাছাড়া কোনো তো উপায় নেই মানুষের, অথবা বেশি পয়সা দিয়ে ওলা বুক করুক, উবের বুক করুক। ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। আজ কলকাতায় 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রিন লাইন হাওড়া ময়দান, যেখানে সেক্টর 5-এ 22 আগস্ট শুক্রবার সন্ধ্যে থেকেই পরিষেবা শুরু হবে। গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইন, এই 3টে লাইনের শুভ সূচনা হবে আজ, অর্থাৎ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কলকাতায় 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গ্রিন লাইন যেটি হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এ, অরেঞ্জ লাইন যেটি কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট। কিন্তু প্রত্যেকের মনে নিশ্চয়ই এই প্রশ্ন যে এই যে পরিষেবা শুরু হচ্ছে তার ভাড়া কত হতে পারে, জানাবো আপনাদের। হাওড়া থেকে গ্রিন লাইনে শিয়ালদার ভাড়া 20 টাকা, ফুলবাগানে গেলেও দিতে হবে 20 টাকা, সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত 20 টাকা ভাড়া। হাওড়া থেকে বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী এবং সেক্টর 5 পর্যন্ত 30 টাকা ভাড়া। আর এবার আমরা নজর রাখবো অরেঞ্জ লাইনের দিকে। অরেঞ্জ লাইনে হাওড়া থেকে ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত মানে সায়েন্স সিটি সংলগ্ন এবং বেলেঘাটা পর্যন্ত যেতে ভাড়া দিতে হবে 50 টাকা।
এবার নজর রাখি ইয়েলো লাইনের দিকে। ইয়েলো লাইন যেটা হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট যাওয়ার ভাড়া 40 টাকা, যশোর রোড ও এয়ারপোর্ট যেতে ভাড়া লাগবে 50 টাকা।